আদালতের মধ্যেই অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলিকে ঠাসিয়ে থাপ্পড় মারল গীতা। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গণেশ গাঙ্গুলি যখন অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে একের পর এক মিথ্যা প্রমাণ কোর্টে হাজির করছে, তখন গীতা চুপ হয়ে বসে আছে। গীতা জানে যে গণেশ গাঙ্গুলি যে প্রমাণগুলো কোর্টে দেখাচ্ছে সেগুলো ভুয়া, যার কোনো ভিত্তি নেই। অপরদিকে ধীমান সেন ভীষণ খুশি গণেশ গাঙ্গুলির কথা শুনে। ধীমান সেন ভাবতে থাকে আজ হয়তো অগ্নিজিৎ মুখার্জিকে একেবারের জন্যই জেলে যেতে হবে। এরপর গীতা বলে, আমার মনে হয় ধীমান সেনের মানসিক চিকিৎসা করানো উচিত, কেননা উনি যেটা ভাবছেন সেটা অ্যাডভোকেট গীতা বেঁচে থাকতে কোনোদিনও হতে দিবে না। তারপর রেগেমেগে গীতাকে ধীমান সেন বলে, সেটা অ্যাডভোকেট গীতা যা ইচ্ছে তাই বলতে পারে না আমাকে। অপরদিকে ভজন মিত্র যখন জজকে বলে এই খুনি অগ্নিজিৎ মুখার্জি করেছে আর কেউ করেনি, তখন গীতা উচ্চস্বরে সবার সামনে জজকে বলে, অ্যাডভোকেট গাঙ্গুলি, ভজন মিত্র এবং ধীমান সেন যে নাটক সাজিয়েছে তা প্রমাণ করার জন্য আমি কাঠগড়ায় কৃষ্ণমোহন সমাদ্দারকে আসার জন্য অনুরোধ করছি। এরপর গীতা কৃষ্ণমোহন সমাদ্দারকে বলে, আপনি তো সব জানেন এই নাটক কারা সাজিয়েছে। তখন কৃষ্ণ সমাদ্দার সবার সামনে বলে, হ্যাঁ, আমার স্ত্রী ঝর্ণা সমাদ্দার। সেই ধীমান সেনকে বাঁচানোর জন্য ভজন মিত্র এবং অ্যাডভোকেট গাঙ্গুলির সাথে হাত মিলিয়েছে। এরপর হঠাৎ করে গণেশ গাঙ্গুলি দাঁড়িয়ে যায় আর গীতাকে বলে, আপনি খুব সস্তা নাটক সাজিয়েছেন। আপনি মনে করছেন এই কোর্ট কোনো রঙ্গমঞ্চ, আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই অভিনয় করবেন। এরপর গীতা বলে, আমার মনে হয় গণেশ গাঙ্গুলি বহুদিন কোর্টে উপস্থিত হতে পারে নাই, সেজন্য ওনার মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। তারপর গীতা জজ সাহেবকে বলে, অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি যা যা বলেছে সবগুলোই ইলজিক্যাল, কেননা এসব কিছুর সবচেয়ে প্রমাণ হলো ওই ঝর্ণা সেন, যে কিনা সঞ্জয় চৌধুরীর স্ত্রী আর ধীমানের সেনের একমাত্র কন্যা। তারপর গীতা এবং গণেশ গাঙ্গুলির পাল্টাপাল্টি বক্তব্য একে অপরের উপর ক্ষিপ্ত হয়ে যায়। এরপর গীতা গণেশ গাঙ্গুলির উপর রেগে গিয়ে বলে, আপনি যদি আমার রক্তের সম্পর্কের কেউ না হতেন তাহলে আমি আপনাকে এই আদালতের মধ্যেই উচিত শিক্ষা দিয়ে ছাড়তাম। তারপর গীতাকে সবাই বুঝিয়ে কোর্টের বাহিরে নিয়ে যায়। এরপর জজ সাহেব পরের দিন সবাইকে কোর্টে উপস্থিত হতে বললেন। তো বন্ধুরা, অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণ করে ধীমান সেনকে উচিত শিক্ষা দিক গীতা, আপনারা কি চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।